প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ৩৩তম পর্ব। প্রাক ইসলামী আরবে ক্রাইম ও সিভিল অপরাধের জন্য প্রতিশোধের ব্যবস্থা ছিল। একই সময়ে শাস্তি, এমনকি খুন ও ব্যভিচারের জন্য জরিমানা দিয়ে মুক্তি পাওয়া যেত। টাকা ছাড়াও দিতে হতো উট, ভেড়া, ছাগল বা অন্য কোনো স্বীকৃত ক্ষতিপূরণ। ইসলামী আইনে শারীরিক ক্ষতির জন্য শাস্তি হচ্ছে প্রতিশোধ বস্তুর বদলে। ইহুদিদের নীতির মতো জীবনের জন্য জীবন, চোখের জন্য চোখ, নাকের জন্য নাক, কানের জন্য কান। ইসলামের করা শরিয়া আইনে শাস্তি খুব কঠিন, প্রায় কোরআনের সাপোর্টে এবং প্রায় কঠিনভাবে প্রয়োগ করা হয়। মদ পান করার জন্য ৮০ ঘা চাবুক নির্ধারিত আছে, যদিও এর পিছনে কোরআনের সাপোর্ট নেই। চুরি ও ছোটোখাটো ডাকাতির জন্য সে নারী হোক আর পুরুষ, দক্ষিণ হস্ত কাটা যায়। প্রাথমিক মুহাদ্দিসরা বলেছেন যে মুহাম্মদ নিজে একজন মেয়ে চোরের হাত কেটে দিয়েছিলেন। যখন তার একজন সাহাবী মেয়ের জন্য ওকলাতি করলেন, তিনি বললেন, আল্লাহ যা নির্ধারণ করেছেন তুমি কি তার সংশোধন করতে চাও? আমার কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি তারও হাত কেটে দিতাম। যারা বড় রাস্তার ওপর ডাকাতি করে এবং খুন করে তাদের নির্বাসিত করার নিয়ম, কিংবা তরবারি দ্বারা হত্যা করার নিয়ম বা ক্রুশবিদ্ধ করার নিয়ম। অবিশ্বাসী থেকে বিশ্বাসী ভান করা ধর্মীয় বড় অপরাধ, সে মোনাফেক বলে পরিচিত। যারা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করে ও মুহাম্মাদের বিরুদ্ধাচরণ করে তাদের শাস্তি হল বিপরীত হাত ও পা কেটে ফেলা বা মৃত্যুদণ্ড বা খোঁড়া করে দেয়া বা ক্রুশবিদ্ধ করা। ধর্মত্যাগের জন্য শাস্তি হল মৃত্যুদণ্ড, যদিও এর কোনো নিয়ম কোরআনে লেখা নেই। যৌন অপরাধের জন্য শাস্তির রকম ফের রয়েছে। আবু বকর একজন সমকামীকে জীবন্ত আগুনে নিক্ষেপ করেছিলেন, কিন্তু অপরাধ ও অপরাধীর পরিমাণ ছিল ব্যাপক, যার জন্য ধরা পড়ত, শাস্তিও হতো। বেশ্যা ও বেশ্যাবাজদের জন্য ১০০ ঘা চাবুক মারা হতো। নারী পুরুষকে ব্যভিচারের জন্য ১০০ ঘা চাবুক মারা হতো। ব্যভিচার মারাত্মক অপরাধ ছিল। ৮০ ঘা চাবুক মারা হতো তাদের জন্য যারা ব্যভিচারের অভিযোগ এনে প্রমাণ করতে পারত না। এই আইন করা হয় আয়েশার বিরুদ্ধে অভিযোগ আনার জন্য। ব্যভিচারের জন্য পাথর মেরে হত্যা করার কথা কোরআনে একবার লেখা ছিল এবং একের অধিকবার মুহাম্মদ নিজে ব্যভিচারের জন্য দোষী নরনারীকে শাস্তি দিয়েছিলেন। মুহাম্মদের মৃত্যুর পর আয়েশা বলেছিলেন যে তিনি কোরআনেই এই শাস্তির কথা জানতেন, কিন্তু পরে পাথর মারা শাস্তির বদলে ১০০ ঘা বেতের শাস্তির কথা উল্লেখ রয়েছে। কোরআনে না থাকা সত্ত্বেও খলিফা ওমর নিজে ব্যভিচারে দোষী নারীকে পাথর মেরে হত্যার নির্দেশ দেন। হাদিসে অবশ্য উভয়কে পাথর মেরে হত্যা করার কথা আছে। যারা শরিয়া আইন কড়াকড়ি মানেন তারা এখনও হাদিস ও কোরআনের বিধান চালু করতে বলেন, কিংবা ট্রেডিশনাল শাস্তির বিধান মেনে চলেন, এবং কয়েকটি ইসলামী দেশে হাত কাটা আইন ও পাথর মেরে হত্যার আইন মাঝে মাঝে পালন করা হয়। আধুনিককালে উল্লেখযোগ্য ঘটনা হল সৌদি আরবের এক রাজকন্যা মিশাকে ও তার প্রেমিককে পাথর মেরে হত্যা করা হয় ১৯৭০ সালে। দাসত্ব, দাসদখল ও দাস ব্যবসা বহু প্রাচীন, আরবেও ছিল। বাইবেলে বলে যে যখন মিদিয়ানাইটদের ক্যারাভ্যান যোসেফকে উদ্ধার করে গর্ত থেকে, যার মধ্যে তার ভাইরা ফেলে দিয়েছিল, তখন তারা যোসেফকে ইজিপ্টে গিয়ে বিক্রি করে দেয়। মুসলিম বিজয়ের উদ্দেশ্য ছিল দাস সংগ্রহ করা। ধৃত দাসদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের শরীর থেকে কৃতদাসের গন্ধ মিলিয়ে যায়নি, কারণ বর্ধিত রাষ্ট্রে তাদের সেবার দরকার ছিল। বিজিত দেশ থেকে অধিক সংখ্যক দাস পাঠানো হতো মুসলিম দেশে। ৭১২ সালে একটা ছোট অভিযানের পর ৬০,০০০ দাস কুফাতে পাঠানো হয়েছিল সিন্ধু দেশ থেকে। খিলাফতে কোনো এক কর্মকর্তার প্রায় ১,০০০ দাসদাসী ছিল। কোনো কোনো বাড়িতে দাসদের প্রতি অমানসিক অত্যাচার করা হতো এবং সাধারণত তাদের ভাগ্য ছিল মন্দ।
তাদের সম্পত্তি মনে করা হলো এবং তাদের শহর ও গ্রামে শ্রমিক হিসেবে খাটানো হতো, কিন্তু কোনো বেতন ভাতা ছিল না। বিশ্বাসীদের কাছে মেয়েবন্দি থাকত, যা তাদের দক্ষিণহস্ত অধিকার করতে পারে, এবং এসব দাসীর সাথে মালিকের সহবাস করার অধিকার থাকত, যদিও তারা অন্যের সাথে বিবাহিত ছিল। পরবর্তী শতকে অনেক দাসীপুত্র মুক্ত হয়ে অতি উচ্চ পদে অধিষ্ঠিত হতে পেরেছিল। স্লেভ ডাইনেস্টি দাসবংশ ছিল মিশরের মামলুকরা। ভারতেও দাস রাজবংশ ছিল। এসব দাস প্রায় কৃষ্ণাঙ্গ ছিল না, যেমন টার্ক, সার্কাসিয়ান এবং জর্জিয়ান। তারা যোসেফকে পিতৃপুরুষ ভাবে, কারণ যোসেফকে ফেরাউন মুক্ত করে দেয় এবং ইসমাইল আব্রাহামের উপপত্নী হাগারের সন্তান। আবিসিয়ান দাস বিলালকে মুক্ত করে প্রথম মুয়াজ্জিনের পদে নিয়োগ করা হয়। প্রফেট মুহাম্মদের কাছে কোনো জাতি ও বর্ণের পার্থক্য ছিল না, কিন্তু মধ্যপ্রাচ্যে বর্ণবৈষম্য সাধারণ ব্যাপার। কালো দাসদাসীদের নিচু চোখে দেখা হয় এবং ব্যক্তিগতভাবে তাদের অপছন্দ করা হয়। প্রত্যেক বছর হাজার হাজার কালো বালককে খোঁজা করা হতো, যাদের হারেম আছে তাদের কাছে বিক্রি করা হতো। এটা লাভজনক ব্যবসা, কারণ প্রত্যেক ধনী মুসলিম পরিবারে হারেম পাহারার জন্য এদের ক্রয় করা হয় উচ্চ দামে। 917 খ্রিস্টাব্দে আব্বাসী খলিফা মুক্তাদিরের সময় বাইজেন্টাইন সম্রাট সপ্তম কনস্টান্টাইন এক দূত পাঠিয়েছিলেন বাগদাদে। সেই দূত লিখেছেন, 2-1 হাজার কালো খোঁজা শুধু খলিফাদের দরবারের কাজে নিযুক্ত ছিল। তুলনামূলকভাবে এখন ট্রপিক্যাল আফ্রিকায় কৃতদাসদের বিশাল পুল আছে, যেখান থেকে আমেরিকা ও অন্যান্য দেশে পাঠানো হতো। এই ব্যবসায় আরবরা মনোপলি বজায় রেখেছে। দাস ব্যবসা ও তার সরবরাহ কয়েকটি পূর্বদেশীয় শহরে এখনও চলছে, যদিও এর বিরুদ্ধে আন্দোলন চলছে গ্রেট ব্রিটেনের নেতৃত্বে, অবশ্য একটু কমেছে। 19বিংশ শতাব্দীর শেষের দিকে প্রত্যেক বছর মিশর, আরাবিয়া ও টার্কিতে যে পরিমাণ জাহাজ আসত, তার সংখ্যা কমে 15,000 থেকে 8,000-এ নেমে এসেছে। এই সব জাহাজ বোঝাই দাস আসত গৃহভৃত্যের কাজের জন্য। নারী। পশ্চিমা সমালোচকগণ মনে করেন, নারীদের সম্বন্ধে মুসলিমদের ধারণা ইসলামের অন্যান্য বিষয়ের চেয়ে নিকৃষ্ট। তার উদাহরণ ও শিক্ষার মধ্য দিয়ে প্রফেট মুহাম্মদ মেয়েদেরকে সমাজে এমন কোনো আসন দেননি যে কারণে মেয়েরা নিজেদের মানুষ বলে মনে করতে পারে। কতিপয় রাব্বানিকাল অথরিটির মতে প্রফেট মুহাম্মদ পুরুষকে 4টি স্ত্রী রাখতে অনুমতি দিয়েছেন, তবে কথা থাকে যে প্রত্যেক স্ত্রীকে সমানভাবে দেখতে হবে। ওই একই সময়ে মানুষের স্বভাব সম্বন্ধে কোরআনে পরিষ্কারভাবে বলছে, আর তোমরা যত ইচ্ছা করো না কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করিতে কখনো পারিবে না। সেই জন্য কোরআন আরও বলেছে যে, সুতরাং তোমরা মনে করো যে তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে পারবে না, তাহলে একটাই বিবাহ করা উচিত। কয়েকজন পণ্ডিতদের মতে এই 2 আয়াত এক বিবাহের জন্য পরিষ্কার নির্দেশ দিচ্ছে, কিন্তু মুসলিমরা সাধারণত এই আয়াতকে উপেক্ষা করেই পাকাপাকিভাবেই 4 জন স্ত্রী রাখার পক্ষে বিশ্বজুড়ে নিয়ম করে ফেলেছে। এছাড়া অনেকে এমনভাবে কোরআনের ব্যাখ্যা করে চলেছেন যে, যার 4 স্ত্রী নেই সে একসাথে 4 স্ত্রী রাখতে পারবে, সমান চোখে দেখুক আর না দেখুক। এখানে মেয়েদের স্ট্যাটাস শার্ট প্যান্টের মতোই, পুরানো হলে ছেড়ে দিয়ে নতুন গ্রহণ করো। প্রফেট মুহাম্মদ নিজে অন্তত 11টি বিবাহ করেছিলেন, 4টের অধিক স্ত্রী ছিল একই সাথে। বহুবিবাহ ইসলামে বহুল পরিচিত এবং পক্ষে বলা বা ওকলাতি করার জন্য মোল্লা মুফতির অভাব নেই, কারণ তারাও এক স্ত্রী নিয়ে থাকতে পারেন না। আরও কারণ হলো যে প্রফেট নিজে বহু বিবাহ করেছিলেন, সুতরাং এটা করা সুন্নত বটে। স্ত্রী বদলানো যায় তালাকের দ্বারা, যদিও হাদিস মতে বলা হয়েছে যে বৈধ জিনিসের মধ্যে আল্লাহ তালাককে সবচেয়ে বেশি ঘৃণা করেন। বলা হয় যে মুহাম্মদ নিজে তার স্ত্রীদের মধ্যে 2 জনকে তালাক দিয়েছিলেন এবং অন্যদের তালাকের হুমকি দেন। প্রফেটের নাতি হাসান একসাথে 4 জন স্ত্রী বিবাহ করেন।
এইভাবে তিনি ১০০ বার বিবাহ করেন আর তালাক দেন, কিন্তু রাখেন ৪ জন। ৪ জন বৈধ স্ত্রী ছাড়া একজন মুসলিম অসংখ্য মেয়ে মানুষ বা উপপত্নী রাখতে পারেন, যারা কৃতদাসী, যুদ্ধলব্ধ বন্দী বা কৃত বা উপঢৌকন হিসেবে প্রাপ্ত দাস পরিবারের মেয়ে, কুমারী বা বিধবা বা তালাকি। মুসলিম আইনে তালাকের জন্য কোনো কারণ লাগে না, স্বামীর মুখের কথাই যথেষ্ট। দুজন সাক্ষীর সামনে শুধু বলতে হয়, তোমাকে তালাক দিলাম, ব্যাস, লেঠা চুকে গেল। আজকাল বেশিরভাগ মুসলিম দেশে তালাকের আইন সহজ করা হয়েছে এবং মেয়েরাও স্বাধীনভাবে স্বামীদের তালাক দিতে পারে মামলার মাধ্যমে। সবখানে ফর্মালিটি বেশি এবং সময়ও লাগে, বিশেষ করে পশ্চিমা দেশে। বহুবিবাহ তারাই করে যারা একের অধিক মেয়ে মানুষ সমান চোখে দেখে, কিন্তু অসুবিধা হলো একজন পুরুষকে ৪ জনের দাবি মেটানো বড় মুশকিল হয়ে ওঠে। তাই প্রায়ই অভুক্ত মেয়েরা অন্য উপায় খোঁজে এবং অনেক ক্ষেত্রে আরব্য উপন্যাসের মতো পরিবারের অবস্থা হয়। হারুন আর রশিদের পুত্র খলিফা মামুনের শত শত উপপত্নী ছিল এবং কথিত আছে সমপরিমাণ বৃদ্ধা রমণী ও খোজা এইসব উপপত্নীদের খবরদারি করত। ৫৩ বছর বয়সে প্রফেট মুহাম্মদ আয়েশাকে বিবাহ করেন যখন তার বয়স ৬ বছর, অর্থাৎ বাল্যবিবাহ। এটা অবশ্য সাধারণ ব্যাপার ছিল প্রত্যেক দেশে, হিন্দুদের মধ্যেও গৌরীদানের বন্দোবস্ত ছিল। এই বাল্যবিবাহ প্রফেট মুহাম্মদের শতাব্দী পূর্বে পূর্ব ও পশ্চিম দেশে প্রচলিত ছিল। বলা হয়ে থাকে যে প্রফেট মুহাম্মদ সাময়িক বিবাহের অনুমতি দেন যুদ্ধের সময়ে, যাকে মুতাবিবাহ বলা হয়। এই ব্যবস্থা কোরআনে সিদ্ধ আছে, যেখানে বলা হয় অন্য নারীকে অর্থব্যয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করিতে চাহিলে সে চাওয়া তোমার জন্য বৈধ করা হইল, অবৈধ যৌন সম্পর্কের জন্য নহে। তাহাদের মধ্যে যাহাদিগকে তোমরা সম্ভোগ করিয়াছ তাহাদের নির্ধারিত মোহর অর্পণ করিবে। মোহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পরে রাজি হইলে তাহাতে তোমাদের কোনো দোষ নাই। সাময়িক বিবাহ অর্থাৎ অর্থপ্রদানে চুক্তি কয়েকদিন কয়েক মাস ইসলামী দেশে সাধারণ ব্যাপার, যদিও মুসলিম সমালোচকগণ একে বৈধ বেশ্যাগিরি বলেছেন। ইরানে এই ব্যবস্থা ২০ শতাব্দীর মাঝামাঝি চালু ছিল। ১৯৫৬ খ্রিস্টাব্দে আলফ্রেড গিওম লিখতে গিয়ে বলেছেন, শিয়া পারস্যে আধুনিক দালালেরা উপযুক্ত স্থানে অপেক্ষা করে থাকে, ভিজিটরদের পাকড়াও করে স্ত্রীর বন্দোবস্ত করে দেয় বিদেশে যতদিন তার দরকার, এর জন্য পেমেন্ট করা হয়। প্রফেট মুহাম্মদ তীব্রভাবে মেয়েদের স্বাধীনতা খর্ব করেছেন, যে স্বাধীনতা মেয়েরা প্রাক ইসলামিকালে আরবে ভোগ করত। মুসলিম সমাজে এখন নারীদের বন্দি জীবন ঘরের মধ্যে ও বাইরে বোরকা মোড়া আপাদমস্তক। এইসব নারী নিয়ন্ত্রণ ব্যাপারে শেষের দিকে অবতীর্ণ সূরাতে রেফারেন্স আছে এবং বিশ্বাস করা হয় যে তার বৃদ্ধ বয়সে তরুণী স্ত্রীদের কন্ট্রোল করার জন্য এই ব্যবস্থা চালু হয়েছে। এখন এই নিয়ম মুসলিম পরিবারে বাধ্যবাধকতার ব্যাপার। কোরআনিক বিধান অর্থ এই যে মেয়েদের ঘরের মধ্যে থাকতে হবে, আল্লাহ ও তার রাসূলকে মানতে হবে এবং নামাজ পড়তে হবে। কোনো বেগানা লোক মেয়েদের সাথে বাক্যালাপ করতে পারবে না যদি সামনে কোনো পার্টিশন বা পর্দা না থাকে। মেয়েদের কোনো পুরুষের সামনে বেপর্দা অবস্থায় দেখা করা বা কথা বলা নিষিদ্ধ, এমনকি ঘরের মানুষ হলেও মাহারাম পুরুষ ছাড়া অর্থাৎ অতি নিকট আত্মীয় ছাড়া তাদের সাথে কথা বলা বা দেখা করা যাবে না। তাদের কোনো পুরুষের সাথে যারা কুদৃষ্টি নিয়ে তাকায় তাদের সাথে কোনো বাক্যালাপ করা চলবে না। এখানে শুধু নবীপত্নীগণের কথা বলা হয়েছে। কোরআনের আয়াতে বলা হয়েছে, হে নবীপত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নহ। যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পুরুষদের সহিত কোমল কণ্ঠে এমনভাবে কথা বলিও না যাহাতে অন্তরে যাহার ব্যাধি আছে প্রলুব্ধ হয়, এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলিবে। যখন তারা ঘরের বাইরে পাবলিক স্থানে যাবে তারা ইসলাম পূর্ব কালের মতো সাজসজ্জা করবে না, কিন্তু যেন তাহাদের চাদরের কিয়াদাংশ নিজেদের উপর টানিয়া দেয়। এই আয়াতকে বিভিন্ন স্কুল বিভিন্ন ব্যাখ্যা করেছে এই অর্থে যে তারা বাইরের চাদর দিয়ে কপাল, চুল,
বা চোখ বা মুখ বা মাথা বা সমস্ত শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে। মেয়েরা বিশেষভাবেই একটা নির্দিষ্ট স্থানে নিজেদের সংরক্ষিত করবে বা হারেমে থাকবে, আর স্ত্রীগণ বা উপপত্নীগণ এমন এক ঘরে এমনভাবে থাকবে যেখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না বা পুরুষের প্রবেশ নিষিদ্ধ। ইসলামের যখন সুদিন তখন এই সব হেরেমে বাদশাহ সুলতানদের শত শত মেয়েরা ভর্তি থাকত। আবার নতুন দেশ জয় করলে আরও ফ্রেশ মেয়ে মানুষের ভিড় জমত। কোরআনে অন্যান্য ধর্মের ধর্মপুস্তকের মতো নারীর চেয়ে পুরুষ শ্রেষ্ঠ এবং তাদের ওপর পুরুষের কর্তৃত্ব। মেয়েরা ছোটবেলায় পিতাকে মান্য করবে, বিয়ের পর স্বামী। যারা স্বামীকে মানবে না তাদেরকে ধমক দিবে, শয্যা ত্যাগ করবে, তারপর প্রহার করবে। একজন পুরুষ যেমনভাবে ইচ্ছা তার স্ত্রীর সাথে সঙ্গম করতে পারে, কারণ কোরআন বলেছে স্ত্রী শস্যক্ষেত্র এবং যেমন ইচ্ছা তেমনি করে সেক্ষেত্রে প্রবেশ করতে পারবে। মেয়েদের জীবন এমন বিড়ম্বিত যে একটা প্রবাদ আছে, যে তার কন্যাকে সমাধির সাথে বিবাহ দেয় সে উৎকৃষ্ট বর লাভ করে। কোরআন ও হাদিসের সূত্র ধরে ধর্মীয় জুরিস্টগণ আরও কলঙ্ক লেপে দিয়েছেন মেয়েদের কপালে। শরিয়া কোর্টে মেয়েদের সাক্ষ্য দিতে হয় 2টা আর পুরুষের 1টা। মেয়েদের ডাক্তারি বা আইন পড়ে ওই পেশাতে যেতে নেই অথবা কোনো ব্যবসাতে নিজেকে জড়াতে নেই। তাদের মসজিদে নামাজ পড়তে নিরুৎসাহিত করা হয়, কারণ তাদের দেখে পুরুষেরা বিচলিত হতে পারে। একে সমর্থন করতে গিয়ে মুসলিম প্রবক্তারা বলেন, পশ্চিমের নারীরা অনেক আইনি ক্ষমতা থেকে ভোগে, বিশেষ করে সম্পত্তির ব্যাপারে, যা মুসলিম নারীদের অজানা। তেমনি তাদের স্বাধীনতা। পশ্চিমে নারীদের স্বাধীনতা বেশি দিন হয়নি, এখনও তার পুরোপুরি বিকাশ ঘটেনি এবং এখানে কোনো যুক্তি নেই তাদের এ বিষয়ে আত্মতুষ্টি লাভ করা। প্রফেট মোহাম্মদ বহুবিবাহ ও উপপত্নীর ব্যবস্থা করেছেন জনসংখ্যা বৃদ্ধির জন্য, যা ইসলামের প্রসারতাকে সাহায্য করবে। ঘোমটা হচ্ছে মেয়েদের পোশাকের একটা অংশ, যা প্রায় সারা মধ্যপ্রাচ্যে দেখা যায় এবং ইসলাম এর জন্য আইন প্রণয়ন করে এ ব্যবস্থা চালু রাখার জন্য। এটার সামাজিকভাবে প্রয়োজনীয়তা ছিল। মুসলিম বিশ্বের অনেকাংশে, যেমন ইন্দোনেশিয়া, কৃষ্ণ আমেরিকা ও কুর্দিস্তানে কখনো ঘোমটা দেখেনি এবং সেখানে এ সম্বন্ধে কোনো দাবিও উত্থাপিত হয়নি। আজকাল স্বাধীনতার জন্য নারী আন্দোলন অনেক মুসলিম দেশে বেশ দানা বেঁধেছে এবং বর্তমান সামাজিক প্রেক্ষিতে ও অন্যান্য সার্বিক অবস্থা বিবেচনা করে মনে হয় মুসলিম নারী একদিন নিজেদের এই অবস্থা এই আধুনিক বিশ্বে পরিবর্তন করে নিজেদের স্বকীয়তা বজায় রাখবে। অদৃষ্টবাদ, নিয়তিবাদ। কোরআন বলে সব জিনিস এই পৃথিবীতে আল্লাহর ডিক্রিতে ঘটেছে। আল্লাহর এই ডিক্রি কতটা সচল তার বিচার শতাব্দী ধরে চুলচেরা বিচার করে আসছে 2টি দলের মধ্যে, এবং মুসলিম দর্শনে বিচার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষের মুক্তচিন্তা আছে কিনা। একটা স্কুল আছে কাদেরিয়া বলে। তাদের বক্তব্য হলো, যদি মানুষের মুক্তচিন্তা না থাকত তাহলে তার সমস্ত কর্মের আল্লাহর ক্ষমতার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে। তাহলে মানুষ তার কোনো কাজের জন্য দায়ী থাকবে না এবং ঈশ্বরের কোনো অধিকার থাকবে না তার কাজের বিচার করে শাস্তি দেয়া। কাদেরিয়ারা বলে যে ডিক্রি দেওয়ার সময় ন্যায়বান ও দয়াবান আল্লাহ তাআলা যথেষ্ট পরীক্ষা চেয়েছেন মানুষের মুক্তচিন্তা অপারেট করা। প্রত্যেক মানুষকে দেয়া হয়েছে বিচার বুদ্ধি, কোনটা ভালো কোনটা মন্দ বিচার করার জন্য, এবং ক্ষমতাও দেয়া হয়েছে কোনটা সঠিক আর কোনটা ভুল এটা বোঝার জন্য। এই ডক্ট্রিন প্রচার করে মাবাদ আল জোহানি। ইনি জোরাস্ট্রিয়ান পুরোহিত ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেন। তার এই ডক্ট্রিন গ্রহণ করেন 2জন সুফি রহস্যবাদী, একজন বশরার হাসান, অন্যজন ওয়াসিল ইবনে আতা, এবং এই ডক্ট্রিন ওয়াসিল ইবনে আতার কাছ থেকে মোতাজিলারা গ্রহণ করেছিল। এর বিপরীত ডক্ট্রিন প্রাচীন ইসলাম পূর্ব আরবের ধারণা থেকে উদ্ভূত। সেই কনসেপ্টের নাম ছিল মানাইয়া। মানাইয়ার অর্থ হল ভাগ্যের ক্ষমতা, যাকে অতিক্রম করা যায় না।
ভাগ্যে যা নির্ধারিত আছে তা অকট্টভাবে প্রমাণিত হবে। গোঁড়া মুসলিম স্কুলের প্রবক্তা বলে থাকেন, সব কিছু পূর্বনির্ধারিত। মুসলিম চিন্তাবিদ জাবারিয়ার বক্তব্য হল, আল্লাহ যা কপালে লিখে দিয়েছেন বা নির্ধারণ করে দিয়েছেন, সে মতে প্রতিটি ক্ষেত্রে তাই ঘটবে, এর ব্যতিক্রম হওয়ার উপায় নেই। সব কিছু পূর্বনির্ধারিত এবং অপরিবর্তনীয়। জাবারিয়ারা মনে করেন সব জিনিস বাধ্যতার মধ্যে এবং আল্লাহ যা নির্ধারণ করেছেন সেই মতে কাজ করা। পূর্বনির্ধারিত জাবারিয়ায় যে ধারণা, তা থেকেই আদৃষ্টবাদ বা নিয়তিবাদ ডক্ট্রিনের উদ্ভব, যা মুসলিম ধর্মের ৬ নং আর্টিকেলে অবস্থান নিয়েছে। এই ধারণাই বলে দেয় যে অদৃষ্ট বা ভাগ্য প্রত্যেক মানুষের, সম্প্রদায়ের, জাতির আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করেছেন, যা অপরিবর্তনীয়। এই ধারণা ব্যাপকভাবে মুসলিমদের মনে মগজে ঢুকে গেছে এবং জনপ্রিয় প্রবচনে পরিণত হয়েছে। ভাগ্যে যা নাই তা হবে না, ভাগ্যে যা আছে তা কেউ রুখতে পারবে না, হবেই। আবার কপালে যা আছে তাকে ফেলতে পারো না, আর যা নাই তা অপ্রত্যাশিতভাবে আসে না। যদি তোমার ভাগ্যে খাদ্য থাকে, রুটি তোমার কাছে আসবে, যদি না থাকে তাকে খুঁজে হতাশ হবে। অদৃষ্টবাদের ডক্ট্রিনকে ক্লাসিক্যাল ফর্ম দিয়েছেন ধর্মবিদ হাসান আলী আল আশারি, যার নিয়তিবাদকে অনেক মুসলিম চিন্তাবিদ সমালোচনা করেছেন। চরম ফর্মে আল্লাহকে চিত্রিত করা হয়নি মহান প্রকৃতি পুরুষ রূপে, বরং নির্মমভাবে ও রুদ্র রূপে। এই রূপে তার যে ৯৯ সুন্দর নাম আছে, আমরা তার মধ্য থেকে এই নামগুলো দেখতে পাই, যেমন আল মুজলি অর্থাৎ ধ্বংসকারী, আল জার অর্থাৎ উৎপীড়ক, আল মুমিত অর্থাৎ হত্যাকারী, আল ফাত্তা অর্থাৎ সিদ্ধান্তদাতা, আল কাবিদ অর্থাৎ স্থগিতকারী, আল মুন্তাকিম অর্থাৎ প্রতিহিংসা গ্রহণকারী, আল মানি অর্থাৎ বঞ্চনাকারী, আল মুদহিল অর্থাৎ অপমানকারী, আল খাফিদ অর্থাৎ মর্যাদাহানিকারী। একটি মুসলিম প্রার্থনা আছে, আল্লাহর নিকট থেকে আমরা আশ্রয় চাই তার কৌশল থেকে। কোরআন বলেছে মানুষে কৌশল করে, আল্লাহও কৌশল করেন, কিন্তু সকল কৌশলকারীদের থেকে আল্লাহ উৎকৃষ্ট ষড়যন্ত্রকারী। এই দুনিয়ার জীবনটা কেবলমাত্র একটা খেলা, সময়ক্ষেপণের জন্য। তাই বিজ্ঞ লোকেদের কাজ হল নিয়তির হাতে নিজেকে সমর্পণ করা, যা মুসলিমদের কর্তব্য, কারণ ইসলাম অর্থই সমর্পণ। আল্লাহর সিদ্ধান্ত তার ইচ্ছা মতো এবং স্বেচ্ছাচারী, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা মাপ করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন, এবং তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন আর যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহ যাকে ইচ্ছা বিপদগামী করেন, যাকে ইচ্ছা সৎপথে চালিত করেন, এবং যেহেতু সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে, তিনি তাকে সৎপথে আনায়ন করবেন না যে বিপদগামী হয়, এবং যারা এইভাবে বিপদগামী হয় তাদের সাহায্য করার কেউ থাকে না। বিশ্বাস ও অবিশ্বাস এবং বিশ্বস্ততা ও অবিশ্বস্ততা সব কিছুরই তিনি নির্ধারণ করেন। আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনা কারো সাধ্য নয়। তোমরা ইচ্ছা করিবে না যদি আল্লাহ ইচ্ছা না করেন। আল্লাহ যাকে আলো দান না করেন সে কোনো সময় আলো পায় না। আল্লাহ তার অন্তঃকরণ তালাবদ্ধ করেছেন, কানে গালা ঢেলে দিয়েছেন। আল্লাহ চোখের সামনে পর্দা টেনে দিয়েছেন, যে ইচ্ছা করে ভুল করে। কোরআনে বারে বারে পরিষ্কার করে বলেছে, ভাগ্য সম্বন্ধে আল্লাহর চূড়ান্ত নির্দেশ। আল্লাহ যা নির্ধারণ করেছেন তাছাড়া আমাদের অন্য কেউ কিছু ঘটাতে পারবে না। প্রত্যেক মানুষের সময় নির্ধারণ করা আছে বা বরাদ্দ করা আছে, এবং সেই সময় যখন আগত হয় তখন আত্মা তাকে ছেড়ে যায়। আল্লাহর অনুমতি ছাড়া কোনো মানুষ মরতে পারে না, এবং কেতাব মতে সেইটুকু সময়ের জন্যই তার জীবন নির্ধারিত। তেমনি প্রত্যেক জাতির জন্য একটা সময় নির্ধারণ করা আছে, এবং যখন সে সময় উপস্থিত হয় তখন তার পতন কেউ রুখতে পারে না। মৃত্যুর পর আমাদের নিয়তিও পূর্ব নির্ধারিত। ট্রেডিশনে বর্ণিত আছে যে আল্লাহ যখন মানবজাতিকে সৃষ্টি করেছিলেন, তিনি এক টুকরা কাদা হাতে নিয়ে 2 খণ্ড করেন। এক খণ্ড স্বর্গে নিক্ষেপ করে বলেন, এগুলো বেহেশতের জন্য, যা আমি ইচ্ছা করি,
এবং অন্য খণ্ডটি প্রজ্বলিত অগ্নিতে নিক্ষেপ করে বলেন, এগুলো জাহান্নামের জন্য এবং আমি যা কেয়ার করি না। এটা কোরআনে কনফার্ম করা হয়েছে মানুষের মধ্যে পার্থক্য করে, একদল আল্লাহর ডান হস্তের, যারা স্বর্গে যাবে, আর একদল তার বাম হস্তের, তারা অভিশপ্ত। শেষ বিচারের দিন কখন পৃথিবী শেষ হয়ে আসছে তার জবাবে মুসলিমদের পরামর্শ দেওয়া হয়েছে। একমাত্র আল্লাহই এ সম্বন্ধে জানেন, অন্য কে বলবে। একই সময়ে এটা স্মরণ রাখা উচিত যে দুনিয়া যে কোনো সময়ে শেষ হতে পারে। সেই সময় অতি নিকটে আল্লাহর কাছে এবং সে সময় সমাগত। প্রফেট মুহাম্মদ নিজে বিশ্বাস করতেন যে সেই সময় বা দিন বেশি দূরে নয় যখন পৃথিবী শেষ হয়ে যাবে। তিনি যখন দেখলেন দুইজন লোক তাদের ঘরবাড়ি মেরামত করছে, তিনি মন্তব্য করলেন, আমি মনে করি এই মেরামতের কাজ শেষ হবে না। অনেকে এর অর্থ করেছেন যে তাদের প্রচেষ্টা শেষ বিচারের দিন গ্রাস করবে। মুসলিম ট্রেডিশন মতে কিয়ামতের আগে কতগুলো চিহ্ন দেখা যাবে যখন দুনিয়া শেষ হয়ে আসবে। আল্লাহ পৃথিবীটাকে মানুষের ইচ্ছার ওপর ছেড়ে দেবেন। তখন সকলেই অবিশ্বাস হবে, ঈমান হারাবে, নৈতিক চরিত্র থাকবে না, মানুষ দিন দিন অধার্মিক হয়ে যাবে। কোরআন যেহেতু আল্লাহর কাছ থেকে এসেছে, এটা তার কাছেই ফিরে যাবে। পবিত্র পুস্তকের আস্তে আস্তে আয়াতগুলো মুছে যাবে, পাতাগুলো সাদা হয়ে যাবে, কিছুই থাকবে না। ইবনে মাজার এক স্থানে উল্লেখ করেছেন, মানুষের অন্তঃকরণ থেকে কোরআন মুছে যাবে এবং ওই পুস্তকের জ্ঞান ও লিখিত সূরা, আয়াত সব পরিষ্কারভাবে পৃথিবী থেকে মিলিয়ে যাবে। মুহাম্মদের এক ভবিষ্যৎবাণী মতে ইথিওপিয়ানরা কাবা ধ্বংস করে দেবে এবং কখনো পুনর্নির্মিত হবে না। আরবরা আবার লাত, উজ্জতকে পূজা করবে এবং তাদের পূর্ব প্যাগান ধর্মে ফিরে যাবে। একটি হাদিসে মুহাম্মদ বলেছেন, পৃথিবী ধ্বংস হবে না যতদিন না দাউসের নারীরা পাছা দুলিয়ে জুলখালাসের মূর্তি ঘিরে নাচতে শুরু করবে, যেমন তারা প্রাক ইসলাম যুগে করত। বাইবেলে বলা হয়েছে পৃথিবীর শেষ সময়ে এক ভয়ঙ্কর জন্তু বের হবে এবং ড্রাগনের মতো কথা বলবে। তেমনি কোরআনও একটা জন্তুর কথা বলেছে, যা পৃথিবীর শেষ দিনে আবির্ভূত হবে এবং মানুষের সাথে 3 দিন ধরে কথাবার্তা বলবে। তারপর যিশু শত্রু আসবে এবং সব লণ্ডভণ্ড করে দেবে যতদিন না যীশুখ্রিস্ট ফিরে আসেন এবং এন্টিক্রাইস্টকে পরাজিত করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। যিশুর এই দ্বিতীয় আগমনী হবে কেয়ামতের শেষ চিহ্ন। দোজখ বা নরক। মৃত্যুর পর মানুষ কবরের মধ্যে শোবে এবং 2 জন কালো ফেরেশতা মুনকির ও নাকির এসে তার ঈমান সম্বন্ধে জিজ্ঞাসা করবে। ঈমানদার ব্যক্তিরা সে প্রশ্নের সঠিক জবাব দেবে, কিন্তু বেঈমানদাররা, যারা তার কি উত্তর দিতে হবে তা জানবে না আর ভুলভাল জবাব দেবে। তখন তাদের ধরে পেটানো হবে। জবানবন্দির পর ওই ব্যক্তি গভীর নিদ্রায় মগ্ন হবে। পৃথিবী যখন শেষ হয়ে আসবে তখন একটা বিরাট চিৎকার হবে এবং বজ্রধ্বনি হবে। পাহাড়গুলো ভেঙে ধুলোয় পরিণত হবে, সাগরের পানি ফুটে উঠবে, ইসরাফিল সিংগায় ফুঁক দেবে, সূর্য অন্ধকার হয়ে আসবে, তারাগুলো পতিত হবে এবং আকাশ গুটিয়ে যাবে। কিয়ামত সমাগত। সব মৃতলোক খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে এবং ভীত হয়ে বিচারালয়ে দৌড়াবে। মুসলিম বিশ্বাস মতে যিশু এই ট্রাইব্যুনালে পৌরোহিত্য করবেন এবং পৃথিবীতে যারা বাস করছে বিচার করে তাদের ভাগ্য নির্ধারিত করা হবে। বিচারের পর প্রত্যেককে একটা ব্রিজ পার হতে হবে, যে ব্রিজ চুলের মতো সরু এবং তরবারির চেয়েও তীক্ষ্ণ। সিরাত কথাটা এবং এর ধারণা জোরস্ট্রিয়ানদের কাছ থেকে নেওয়া হয়েছে। 7টা নরক আছে, আগুন গনগন করছে, তার 7টা গেট। এই গেট নির্দিষ্টটায় পাপীদের জন্য। কোরআন 7টা নরক সম্বন্ধে কিছুই বলে না, কিন্তু তাফসিরকারকগণ এই সব বর্ণনা করেছেন। আর জাহান্নাম কথাটা এসেছে হিব্রু শব্দ জেহিন্নম থেকে এবং 7টা নরকের ধারণা এসেছে ইহুদি গ্রন্থ তালমুদ থেকে। প্রত্যেকেই নরকে যাবে, কেননা কোরআন বলেছে, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে নরকের নিচে যাবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত।
ভালো মুসলিম পুল পার হয়ে যাবে, কিন্তু শেষ মাথায় পৌঁছানোর পর সে নরকের উপর দিকে পতিত হবে এবং সেখানে কিছুদিন নরকভোগের পর পবিত্র হয়ে পাপমুক্ত হবে। খ্রিস্টান ও ইহুদিরা জোরস্ট্রিয়ানদের অনুসরণ করে তাদের মতে পুলের অধিক পার হলে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ নরকে পড়বে। যেহেতু তারা আহলে কিতাব, সুতরাং তারা পুড়বে না, তবে আগুনের আঁচ পাবে এবং তারা দুঃখ করবে, কেন আমরা ইসলাম গ্রহণ করলাম না। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দোজখগুলো আরও ভয়ঙ্কর। এগুলো বিধর্মী, মূর্তিপূজক, মুনাফেক ও ধর্মত্যাগীদের জন্য, আর যারা প্রফেটের বিরুদ্ধে গিয়ে তাকে উপহাস করেছে তাদের জন্য। তারা পরিবারবর্গ সহ যাবে। ছোট বালিকা যে নরকের জন্য নির্ধারিত ছিল, কারণ তার বাবা ওকবা মুহাম্মাদের বিরোধিতা করেছিল। এই সব লোকে পুলসিরাতে পা দিয়ে কয়েক পা যাওয়ার পর পড়ে যাবে গভীর গর্তে, যেখানে গনগনে আগুন জ্বলছে এবং যেখানে তারা চিরকালের জন্য নরক ভোগ করবে। সবচেয়ে নিচের গর্তে পড়ে আগুনে তারা পুড়বে যারা প্রফেটের ব্যক্তিগত শত্রু, যেমন আবু লাহাব ও তার স্ত্রী, আবু জাহেল এবং ইহুদি যেমন জাবির। আর একজন ইহুদি, জোকমান, যে প্রফেটের সাথে ওহুদের যুদ্ধে মারা যায়। সে দেশের জন্য ও দশের জন্য লড়াই করে মৃত্যুবরণ করে, সেও নরকের আগুনের শিশু। প্রফেট তার নিজের পূর্বপুরুষদের নরকবাসী করেছেন যারা প্রাক ইসলামী যুগে বাস করেছেন এবং ইসলাম গ্রহণ করেননি। তারা বিধর্মী, মূর্তিপূজক হিসেবে মারা গেছে, তাই নরকবাসী। তার মাতা আমিনা, যিনি ইসলামের ৩০ বছর আগে মারা গেছেন, তিনিও নরকে যাবেন। তার দাদা আব্দুল মুত্তালেব ও চাচা আবু তালেব, যারা তাকে পেলেছেন, পুষেছেন, আশ্রয় দিয়েছেন, খাইয়ে দাইয়ে বড় করেছেন, তারাও নরকে অত্যাচারিত হবেন, কারণ তারা বিশ্বাসী ছিলেন না এবং ইসলাম গ্রহণ করেননি। কোরআনে একটি আয়াত মুহাম্মাদের কাছে অবতীর্ণ হয়েছিল, যেখানে তাকে বারণ করা হয়েছে যে কোনো আত্মীয় বিধর্মী হয়ে মারা যায়, যদিও তার নিকটাত্মীয়, তবুও তার জন্য দোয়া মাগফিরাত করতে নেই, তারা নরকবাসী হবে। বেহেশত বা স্বর্গ। ক্ষণকালের বিরতির পর সত্যিকারের মুসলিমগণ কোনো বাধা ছাড়া পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। যেমন দোজখে আছে, তেমনি বেহেশতেও 7টা অঞ্চল আছে এবং জান্নাতবাসীদের পুরস্কার সম্বন্ধে কোরআনে ডজনখানেক বেশি স্থানে বর্ণিত আছে। মুহাম্মদ তার অনুসারীদের কাছে শপথ করেছেন, আমি তোমাদের পৃথিবীতে শ্রেষ্ঠ বস্তু দিয়েছি, পরলোকেও পাবে। কোরআনের মতে বেহেশতবাসীদের পুরস্কার হচ্ছে পুরুষদের জন্য কিশোর বালক, তাদের খেদমতে থাকবে প্রস্ফুটিত বালক মুক্তার মতো, যার মধ্যে তুমি আনন্দ পাবে এবং পাবে বিশাল রাজ্য। কোরআনের ভাষায় তাহাদিগকে পরিবেশন করবে চিরকিশোরগণ। যখন তুমি উহাদিগকে দেখিবে, তখন মনে করিবে উহারা বিক্ষিপ্ত মুক্তা। তুমি যখন সেথায় দেখিবে, দেখিতে পাইবে ভোগবিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য। সৌভাগ্যবানগণ হুরিদের মুখোমুখি শুয়ে থাকবে, নীল চক্ষু বিশিষ্ট পবিত্র কুমারী, যারা উন্নত বক্ষা, যাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি, এবং তুমি সেই হুরির সাথে মিলিত হবে। গিলমানদের মতো হুরিরা চিরযৌবনা, সুন্দর, সবসময় তাদের সেবায় নিযুক্ত থাকিবে। তাফসিরকারকরা স্বর্গের যে বর্ণনা দিয়েছেন তা অভূতপূর্ব, অপার্থিব, এবং সেখানকার আনন্দ এবং প্লেজার অতুলনীয়। বিশ্বাসী স্ত্রীরা এবং সত্যিকারের মুসলিম নারীরাও বেহেশতি হবে, কিন্তু তাদের জন্য কোনো যুবক সঙ্গী থাকবে না। জেহাদিরা যারা ধর্মযুদ্ধ করেছে ও শত্রু নিধন করেছে, বা ইসলাম প্রসারের জন্য কোনো ভালো কাজ করেছে, বা যে বিধর্মীদের হত্যা করেছে, তাদের জন্য বিচারের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। মৃত্যুর সাথে সাথে তাদের নিয়ে যাওয়া হবে বিশেষ সংরক্ষিত স্থানে, জান্নাতের মধ্যে। গিবন বলেছেন, পৃথিবীর সৌন্দর্য ও সম্পদভোগ বেহেশতের আনন্দের কাছে কিছুই নয়। সেখানে শহীদদের জন্য আলাদা ভোগের বন্দোবস্ত থাকবে। বেহেশতের এই লোভ লালসায় দলে দলে জেহাদে যোগ দিয়েছে এবং শহীদের দরজা পেয়েছে বহু কাফিরকে হত্যা করে, কিন্তু তাদের আত্মা এখন কোথায় আছে কে জানে, কারণ শেষ বিচারের আগে বেহেশতের দরজা খুলবে কিনা সন্দেহ। বিচারের দিনের পূর্বে সরাসরি বেহেশতে যাওয়ার কথা কোরআনে নির্দিষ্টভাবে বলা নেই,
শুধু মুখের কথা। ইসলামের প্রথম শহীদ ১৬ বছরের বালক ওমর ইবনে হুবান। ছেলেটি এক মুঠে খেজুর খাচ্ছিল। বদরের যুদ্ধের সময় প্রফেট শহীদের বেহেশতের নিশ্চয়তা দিলে বালকটি লাফিয়ে উঠে বলে, খেজুর চিবানোর চেয়ে বেহেশতের মেওয়া খাওয়া ভালো। এই বলে খেজুর পাশে রেখে তরবারি হাতে যুদ্ধে ছুটে গেল আর মারা পড়ল। বর্ণিত আছে, সিমফিনের যুদ্ধে একজন সিনিয়র নাগরিক ৮০ বছরের বৃদ্ধ একজন মানুষকে যুদ্ধে শহীদ হতে দেখল। তারপর সে কল্পনা করল বেহেশতের দরজা খুলে গেল এবং একজন নীলনয়না তন্বী যুবতী স্বল্প বসনে বের হয়ে এসে সেই শহীদ ব্যক্তিকে আলিঙ্গন করে নিয়ে গেল। এই দৃশ্য দেখে তার আর তর সইল না। ওই ভাগ্য পাওয়ার আশায় সে অস্ত্রসজ্জিত হয়ে যুদ্ধক্ষেত্রে ছুটে গেল এবং শীঘ্রই কাটা পড়ল। সে তন্বী যুবতীর আলিঙ্গন পেয়েছিল কিনা সেটা এখন পর্যন্ত জানা যায়নি। কোরআনে বেহেশতের যে ছবি ও দৃশ্য অঙ্কিত হয়েছে, বলা হয় যে এটা কোনো স্বর্গীয় ভীষণ নয়, নিছক যৌনক্রিয়ার স্বপ্ন। তন্বী হুরি, কিশোর গিলমান আর হত্যাকারীর সমন্বয়ে যে স্বর্গের ধারণা মুহাম্মদ দিয়েছে তা সুস্থ মস্তিষ্কের কল্পনা নয়। মানুষের কাছে, বিশেষ করে ইহুদি ও খ্রিস্টানদের কাছে সেটা একটা সমালোচনার বস্তু মাত্র। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। আমাদের প্রকৃতি আজ বিপন্নপ্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি, এই সুন্দর পৃথিবীকে। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই, নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি এবং যদি কখনো একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন ৩টি গাছ রোপণ করি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়।